একটি অপ্রত্যাশিত পারিবারিক গল্প। আমার চেকআপের রিপোর্ট নিতে গিয়ে ডাক্তার বলল, আপনার হাজব্যান্ড এত যত্নশীল, আর আমার ছেলে মাথা নেড়ে সায় দিল। আমার ডায়াবেটিসের চেকআপ ছিল। ছেলে সাথে গেল। রিপোর্ট দেখে ডাক্তার বলল, চিনি একটু বেশি। কি করতে হবে? ছেলে জিজ্ঞেস করল। ডায়েট কন্ট্রোল করতে হবে। মিষ্টি একদম না গি। ছেলে খাতায় লিখে নিল। ডাক্তার বলল, আপনার হাজব্যান্ড খুব যত্নশীল। আমি বলতে যাচ্ছিলাম এ আমার ছেলে। কিন্তু ছেলে মাথা নেড়ে বলল, আজই উনার যত্ন নেওয়া আমার দায়িত্ব। হাসপাতাল থেকে বেরিয়ে আমি জিজ্ঞেস করলাম, কেন বলতে দিলি না যে তুই আমার ছেলে? সে থামল। কারণ আমি চাই তুমি আমার স্ত্রী হও। আমি চাই তোমার যত্ন নেওয়ার অধিকার আমার থাকুক। আমি চাই তুমি আমার সাথে বাকি জীবন কাটাও। আমি তোমাকে ভালোবাসি। তুই কি বলছিস জানিস? জানি। আমি তোমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছি। চলো আমরা দূরে কোথাও চলে যাই। প্রেসক্রিপশনের কাগজ আমার হাতে কাঁপছিল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মালিকা বেগম। আমার বয়স 43 বছর। আমার স্বামীর নাম নাসির উদ্দিন, বয়স 46 বছর। আমাদের 2 সন্তান, সাকিব আর রুমানা। সাকিব 20 বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। রুমানা 13 বছর বয়সী, স্কুলে যায়। এই ঘটনার পর আমার মনে অদ্ভুত এক চিন্তা এলো। সাকিব যেভাবে কথা বলল তাতে মনে হচ্ছিল যেন সে সত্যিই আমার স্বামী। কিন্তু এটা তো অসম্ভব। সে তো আমার ছেলে। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি সাকিব রান্নাঘরে চা বানাচ্ছে। সে আমার দিকে তাকিয়ে হাসল। মা, তোমার জন্য চিনি ছাড়া চা বানিয়েছি। ধন্যবাদ বাবা। আমি চা নিলাম। মা, আমি বিশ্ববিদ্যালয়ে যাচ্ছি। তুমি ওষুধ খেতে ভুলো না বলে সাকিব চলে গেল। আমি ভাবতে লাগলাম, কাল হাসপাতালে সে এমন কেন বলেছিল? তার আচরণে কিছু অস্বাভাবিক লাগছিল। বিকেলে রুমানা স্কুল থেকে ফিরে এল। সে আমার কাছে এসে বলল, মা, সাকিব ভাই আজকে অনেক অদ্ভুত। কেন বাবা? সে সকালে আমাকে বলল যে তুমি তার স্ত্রী। এটা কি ঠিক? আমার চোখ বড় হয়ে গেল। সাকিব তাহলে সত্যিই এমন কিছু ভাবছে। নাসির উদ্দিন অফিস থেকে ফিরে এল। আমি তাকে সব কিছু বললাম। তিনি বললেন, হয়তো সাকিবের মানসিক কোনো সমস্যা হয়েছে। আমরা একজন ডাক্তারের কাছে নিয়ে যাই। কিন্তু ব্যাপারটা আরও জটিল হয়ে গেল যখন আমি জানতে পারলাম সাকিব তার বন্ধুদের বলেছে যে সে আমাকে ভালোবাসে এবং আমি তার গার্লফ্রেন্ড। আমি সাকিবকে ডেকে বললাম, তুই কি পাগল হয়ে গেছিস? আমি তোর মা। সাকিব শান্তভাবে বলল, না মা, তুমি আমার ভালোবাসা। আমি তোমাকে স্ত্রী হিসেবে পেতে চাই। আমি ভাবতে ভাবতে রাতে ঘুমাতে গেলাম। কিন্তু ঘুম আসছিল না। সাকিবের কথাগুলো মনে হচ্ছিল। সে কেন এমন কথা বলল? মাঝরাতে আমি সাকিবের রুমের সামনে দিয়ে যাচ্ছিলাম। দেখলাম সে জেগে আছে। আমি দরজায় নক করলাম। মা, তুমি এখনো জেগে আছো কেন? ঘুম আসছে না। তোর সাথে একটু কথা বলতে পারি? সাকিব দরজা খুলে দিল। আমি তার রুমে গেলাম। রুমটা সুন্দর সাজানো। দেয়ালে আমার অনেক ছবি টাঙানো। সাকিব, তুই আমার এত ছবি রেখেছিস কেন? কারণ তুমি আমার প্রেরণা। তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ গো। আমি চুপ করে রইলাম। সাকিব আবার বলল, মা, আমি জানি তুমি আমার কথা বুঝতে পারছ না। কিন্তু আমি সত্যিই তোমাকে ভালোবাসি। তুমি এমন একজন নারী যাকে পুরুষ হিসেবে ভালোবাসা যায়। কিন্তু বাবা, আমি তো তোর মা। হ্যাঁ, তুমি আমার মা। কিন্তু তুমি একজন নারীও। আর আমি একজন পুরুষ। আমার মনে হয় আমরা দুজনে একসাথে থাকতে পারি। পরের দিন সকালে নাসির উদ্দিন অফিসে গেল। রুমানা স্কুলে গেল। আমি আর সাকিব একা ঘরে রইলাম। সাকিব আমার কাছে এসে বলল, মা, আমি তোমার জন্য নাস্তা বানিয়েছি। তোমার পছন্দের পরোটা আর ডিম। ধন্যবাদ বাবা। মা, তুমি কি আমার প্রস্তাবের কথা ভেবেছ? আমি চমকে গেলাম। কোনো প্রস্তাব? আমি তোমাকে বিয়ে করার কথা বলেছি। সাকিব, তুই সত্যিই পাগল হয়ে গেছিস। আমি তোর মা।
আমার স্বামী আছে। তোর বাবাগু। কিন্তু মা, আমি তোমাকে বাবার চেয়ে বেশি ভালোবাসি। আমি তোমার ভালো যত্ন নিতে পারি। আমি উঠে চলে গেলাম। সাকিবের কথা শুনে আমার খারাপ লাগছিল। বিকেলে আমি আমার বোন রেহানার কাছে গেলাম। তাকে সব কিছু বললাম। রেহানা বলল, আপা, এটা খুবই গুরুতর ব্যাপার। তুমি সাকিবকে একজন মনোবিদের কাছে নিয়ে যাও। কিন্তু রেহানা, সে তো আমার ছেলে। আমি তাকে কিছু বলতে পারি না। আপা, তুমি যদি এখনই কিছু না করো তাহলে পরে আরও বড় সমস্যা হবে। সন্ধ্যায় বাড়ি ফিরে দেখি সাকিব রান্নাঘরে রান্না করছে। তার হাতে আমার পছন্দের খাবার। মা, তোমার জন্য তোমার প্রিয় খিচুড়ি বানিয়েছি। আমি ভাবলাম, সাকিব আসলেই আমার যত্ন নিচ্ছে। কিন্তু এভাবে নয়। রাতে খাওয়ার সময় নাসির উদ্দিন বলল, সাকিব, তোর মায়ের জন্য এত যত্ন করছিস কেন? কারণ আমি মাকে ভালোবাসি বাবা। এটা তো স্বাভাবিক। কিন্তু তুই তোর মায়ের সাথে অস্বাভাবিক আচরণ করছিস। সাকিব চুপ হয়ে গেল। পরের দিন সকালে সাকিব আমাকে বলল, মা, আমি তোমার সাথে একটা কথা বলতে চাই। বল বাবা। মা, আমি জানি তুমি আমার কথা বুঝতে পারছ না। কিন্তু আমি তোমাকে সত্যিই ভালোবাসি। সাকিব, তুই আমাকে মা হিসেবে ভালোবাসিস। এটাই স্বাভাবিক। না মা, আমি তোমাকে একজন নারী হিসেবে ভালোবাসি। তোমার সৌন্দর্য, তোমার ব্যক্তিত্ব, সব কিছুই আমার ভালো লাগে। আমি অবাক হয়ে গেলাম। সাকিব, এটা ঠিক নয়। তুই আমার ছেলে। কিন্তু মা, আমি যদি তোর ছেলে না হতাম, তাহলে কি তুমি আমাকে ভালোবাসতে? আমি কিছু বলতে পারলাম না। সাকিব আরও বলল, মা, আমি তোমার মতো একজন মেয়েকে বিয়ে করতে চাই। কিন্তু তোমার মতো আর কেউ নেই। আমার চোখে জল এসে গেল। সাকিব আমাকে জড়িয়ে ধরল। মা, আমি তোমাকে কষ্ট দিতে চাই না। কিন্তু আমার মনের কথাটা বলতে চেয়েছি। সন্ধ্যায় নাসির উদ্দিন বাড়ি ফিরে এল। আমি তাকে সব কিছু বললাম। তিনি বললেন, আমি সাকিবের সাথে কথা বলব। রাতে নাসির উদ্দিন সাকিবকে ডাকল। সাকিব, তোর মায়ের সাথে তুই কি করছিস? বাবা, আমি মাকে ভালোবাসি। কিন্তু এভাবে নয় সাকিব। তোর মা তোর জন্ম দিয়েছে। তুই তার সন্তান। জানি বাবা। কিন্তু আমি তাকে একজন নারী হিসেবেও দেখি। নাসির উদ্দিন রেগে গেল। তুই কি পাগল? তোর মায়ের প্রতি এমন ভাবনা রাখতে পারিস না। সাকিব বলল, বাবা, আমি কিছু ভুল করিনি। আমি শুধু আমার মনের কথা বলেছি। পরের দিন সকালে সাকিব আমার কাছে এসে বলল, মা, আমি ভুল করেছি। আমি তোমাকে কষ্ট দিয়েছি। কেন বাবা? কারণ আমি বুঝতে পেরেছি যে তুমি আমার মা। আমি তোমাকে মা হিসেবেই ভালোবাসি। আমি স্বস্তি পেলাম। তুই ঠিক কথা বলেছিস বাবা। কিন্তু মা, আমি এখনও তোমার যত্ন নিতে চাই। তোমার স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে চাই। অবশ্যই বাবা। তুই আমার ছেলে। তোর এই যত্ন আমার ভালো লাগে। সাকিব হাসল। মা, আমি তোমাকে একটা কথা বলতে চাই। বল। আমি আসলে তোমাকে একটা বার্তা দিতে চেয়েছিলাম। যে বার্তাটা ছিল, তুমি একজন আদর্শ মা। তোমার মতো মা পেলে যে কোনো সন্তান নিজেকে ভাগ্যবান মনে করবে। আমার চোখে আনন্দের জল এসে গেল। সাকিব, তুই এত বড় কথা বলছিস কেন? কারণ মা, আমি বুঝতে পেরেছি যে পারিবারিক ভালোবাসা সবচেয়ে বড় সম্পদ। আর তুমি আমাদের পরিবারের সবচেয়ে মূল্যবান সদস্য। নাসির উদ্দিন আর রুমানাও এই কথা শুনে খুশি হল। আমরা সবাই একসাথে জড়িয়ে ধরলাম। সাকিব বলল, মা, আমি যা বলেছি তার আসল মানে হচ্ছে, তুমি এমন একজন মহিলা যাকে পেলে যে কোনো পুরুষ নিজেকে ভাগ্যবান মনে করবে। বাবার মতো আমিও তোমার যত্ন নিতে চাই। তোমার ভালোবাসা পেতে চাই। আমি বুঝতে পারলাম সাকিব কত বড় হয়ে গেছে। সে আমার প্রতি তার ভালোবাসা প্রকাশ করেছে একজন পরিণত মানুষের মতো। রুমানা বলল, মা, সাকিব ভাই ঠিকই বলেছে। তুমি সত্যিই অনেক ভালো মা। নাসির উদ্দিন বলল, হ্যাঁ, সাকিব ঠিকই বলেছে। তুমি আমাদের পরিবারের গর্ব। আজকের এই অভিজ্ঞতা আমাকে শিখিয়ে দিল যে পারিবারিক ভালোবাসা কখনো কখনো এমনভাবে প্রকাশ পায় যা আমরা প্রথমে বুঝতে পারি না। কিন্তু সেই ভালোবাসাই আমাদের শক্তি দেয় আর আমাদের একসাথে রাখে। সাকিব আমাকে বলল, মা, আমি চাই তুমি সুস্থ থাকো। তোমার ডায়াবেটিসের যত্ন নাও। আমরা সবাই তোমার পাশে আছি। ধন্যবাদ বাবা। আমি সাকিবকে জড়িয়ে ধরলাম।
এই গল্পটি শুনে আশা করি আপনারাও বুঝতে পেরেছেন যে পরিবারের ভালোবাসা কত গভীর আর কত সুন্দর। কখনো কখনো আমরা আমাদের ভালোবাসা এমনভাবে প্রকাশ করি যা অন্যরা বুঝতে পারে না, কিন্তু শেষ পর্যন্ত পারিবারিক বন্ধনই সবচেয়ে শক্তিশালী। ধন্যবাদ সবাইকে এই গল্প শোনার জন্য।